শ্বাসকষ্টের সমস্যা, ত্বকের অ্যালার্জি এবং জয়েন্টের ব্যথা, বিভিন্ন প্রদাহজনিত ব্যথা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে মেথিজিক 8 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে মেথিজিক 8 ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে মিথাইল পেডনিসোলন। এই ট্যাবলেটটি আমাদের প্রদাহজনিত অবস্থা, ত্বকের অ্যালার্জি, শ্বাসকষ্টের সমস্যা, অন্যান্য অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও। তাছাড়া এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। মেথিজিক 8 হলো মিথাইল পেডনিসোলন ধারণকারী একটি ঔষধ, যা কর্টিকোস্টেরয়েড ড্রাগ, যা প্রদাহ কমাতে, অতিরিক্ত সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে এবং বিভিন্ন অ্যালার্জিক, ইউমিন এবং প্রদাহজনিত অবস্থা লক্ষণগুলি উপশম করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি সাধারণত তখনই নির্ধারিত হয় যখন শরীরে শক্তিশালী প্রদাহ বিরোধী ক্রিয়াকলাপের প্রয়োজন হয়, অথবা যখন অন্যান্য ঔষধগুলি কার্যকরভাবে লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর বিস্তৃত থেরাপিউটিক প্রভাবের কারণে মেথিজিকের শ্বাসযন্ত্রের রোগ, ত্বকের ব্যাধি, জয়েন্টের রোগ, অ্যালার্জির প্রতিক্রিয়া এবং কিছু দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণেও এই ট্যাবলেটটি ব্যবহার করে হয়ে থাকে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো যে এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এই বিষয়টি আমরা জানবো। মিথাইল পেডনিসোলন অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত প্রাকৃতিক হরমোনের ক্রিয়া অনুকরণ করে। এটি প্রদাহ সৃষ্টিকারী পদার্থের নিঃসরণ কমায় এবং ফোলাভাব, লাল ভাব, চুলকানি, অ্যালার্জি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমন করে, যা রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস এবং গুরুতর হাঁপানির মতো অটোইমিউন রোগের চিকিৎসায় উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরতা হ্রাস করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকলাপ হ্রাস করে। ওষুধটি অভিযুক্ত প্রদাহের কারণে টিস্যুর ক্ষতি প্রতিরোধে সহায়তা করে থাকে বন্ধুরা। সুতরাং বন্ধুরা, আমরা জানতে পারলাম যে মেথিজিক এই ট্যাবলেটটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই ট্যাবলেটটি আমাদের আমরা আসলে কোন, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অর্থাৎ আমরা যে খাবো, এটা কোন, কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি সাধারণত ব্যবহার করা হয়? ১ম এ রয়েছে হাঁপানি এবং সিওপিডির মতো তীব্রতা, শ্বাসনালীর প্রদাহ কমাতে এবং শ্বাস-প্রশ্বাসের উন্নতি করতে সাহায্য করে। অর্থাৎ যাদের শ্বাস-প্রশ্বাস সমস্যা রয়েছে এবং হাঁপানির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া, অর্থাৎ যাদের অনেক অতিরিক্ত অ্যালার্জিক রয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস, ত্বকের অ্যালার্জি বা ওষুধ বা খাবারে অ্যালার্জি চিকিৎসায় কার্যকর। যাদের খাবার খেতে গেলে অ্যালার্জি সমস্যা হয় এবং তীব্র অ্যালার্জি রয়েছে, ত্বক অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। আর্থ্রাইটিস এবং জয়েন্টের ব্যথা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট অথবা বাতের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিসের মতো তীব্রতা বৃদ্ধিতে, ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া ইত্যাদিও কমাতে সাহায্য করে এই ট্যাবলেটটি। অর্থাৎ এই ট্যাবলেটটি যখন আমাদের জয়েন্টের ব্যথা হয়, ফুলে যায়, সেই ক্ষেত্রেও এই যে প্রদাহ রয়েছে, সেই প্রদাহ কমাতেও কিন্তু এই মেথিজিক এই ট্যাবলেটটি কাজ করে থাকে। ত্বকের ব্যাধি, একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিসের প্রদাহ কিন্তু কমায় এই ট্যাবলেটটি বন্ধুরা। তারপর রয়েছে বন্ধুরা অটোইমিউন রোগ, অর্থাৎ লুপাস, মাল্টিপল স্ক্লেরোসিস, অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত অবস্থার ব্যবস্থাপনার জন্য কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। প্রদাহজনক অন্ত্রের রোগ, অর্থাৎ প্রোভন রোগ এবং অল সারেটিভ
কোলাইটিসের জন্য উপকারী কিন্তু এই ট্যাবলেটটি। এড্রিনাল অপ্রতুলতা অর্থাৎ পর্যাপ্ত প্রাকৃতিক স্টেরয়েড তৈরি করতে পারে না এবং রোগীদের প্রতিস্থাপন থেরাপি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি। অর্থাৎ বন্ধুরা, এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারলাম। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে গিয়ে ডোজ বা সেবন বিধি, অর্থাৎ এই ডোজটা কি এই বিষয়ে আমরা জানবো, অর্থাৎ আমরা কিভাবে সেটা খাবো। মেথিজিক এইড এর ডোজ অসুস্থতার লক্ষণগুলি, তীব্রতা, রোগীর বয়স, চিকিৎসকের উপর নির্ভর করে। অর্থাৎ ডোজটা নির্ভর করছে রোগীর অবস্থার উপরে। তবে এটি সাধারণত দিনে ১ বার বা ২ বার নেওয়া হয়। বিশেষ করে খাবারের সাথেই এটি খেতে হয় এবং ডাক্তাররা ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পরামর্শ দিতে পারেন। অর্থাৎ আপনার এটা রোগের কি অবস্থা তার উপরে নির্ভর করে এটা পরিবর্তিত হয়। তবে সাধারণত দিনে ১ বার বা ২ বার খাওয়ার জন্য ডক্টররা পরামর্শ দিয়ে থাকেন। তবে অবশ্যই ডক্টর আপনাকে যেভাবে পরামর্শ দিবেন, যেভাবে খেতে বলবেন, আপনাকে কিন্তু সেভাবেই বন্ধুরা খেতে হবে। কোনোভাবে অতিরিক্ত খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি বন্ধুরা যে প্রতিটি মেডিসিনের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এই মেথিজিক এইড কিন্তু তার ব্যতিক্রমী নয়। তার মধ্যে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, পেটের অস্বস্তি, অ্যাসিডিটি, মেজাজ পরিবর্তন, উদ্বিগ্ন হওয়া, রক্তের শর্করা বৃদ্ধি, তরল ধরে রাখার সমস্যা, ঘুমের ব্যাঘাত। অর্থাৎ এই ধরনের যে স্বাভাবিক যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এই ট্যাবলেটটি খাওয়ার ফলে এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে দুর্বল হাড়, অস্টিওপোরোসিসের উচ্চ রক্তচাপ, সংক্রমণ, গ্লুকোমার মতো চোখের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আপনাকে এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না ডক্টরের পরামর্শ ছাড়া। যদি ডক্টর আপনাকে পরামর্শ দেন, সেই ক্ষেত্রে শুধু আপনি এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী খেতে পারবেন। তাছাড়া যে স্বাভাবিক যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে, এগুলো হতেও পারে, নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সতর্কতা। আমরা জানি যে যখনই আমরা কোনো মেডিসিন খাবো, অবশ্যই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো সতর্কতার বিষয়ে আমাদেরকে জানতে হবে। যদি সতর্কতার বিষয়ে আমরা না জানি, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের আ মেডিসিন সেবনের পূর্বে যদি আমরা এই সতর্কতাগুলো অবলম্বন না করি, তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। যেমন ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, সংক্রমণ বা পেটের আলসার রোগীদের এই ট্যাবলেটটি অবশ্যই সতর্কতার সাথে খেতে হবে। অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের সংক্রমণ বা পেটের আলসার জাতীয় রোগের সমস্যা রয়েছে, তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই ট্যাবলেট সেবন করতে হবে। এবং অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, কারণ এটি পেটে জ্বালা-পোড়া করতে পারে। অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন, তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যালকোহল পরিহার করতে হবে এবং ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধটি বন্ধ করা যাবে না। এবং যারা গর্ভবতী বা স্তন্যদান করাচ্ছেন, তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। কোনোভাবেই ডক্টরের যদি সুস্পষ্ট বা পরামর্শ না দেওয়া থাকে, তাহলে আপনি কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন না। সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। সুতরাং আমরা বন্ধুরা বলতে পারি যে মেথিজিক এইড বা মিথাইল প্রেডনিসোলোন একটি শক্তিশালী কার্যকর কর্টিকস্টেরয়েড ট্যাবলেট, যা প্রদাহ, অ্যালার্জি এবং অটোইমিউন রোগের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সঠিক নির্দেশনায় গ্রহণ করলে এটি উল্লেখযোগ্য উপশম প্রদান করে থাকে এবং দীর্ঘস্থায়ী জটিলতা দীর্ঘস্থায়ী যে রোগের জটিলতা রয়েছে সেটি প্রতিরোধ করতে কিন্তু সহায়তা করে থাকে এই ট্যাবলেটটি। সুতরাং আপনার যদি উপরে উল্লেখিত যে সমস্যার কথাগুলো বলা হয়েছে সেগুলো থাকে, তাহলে আপনি প্রয়োজন বোধে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। তবে অবশ্যই সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন, অথবা আপনার পাশে যে রেজিস্ট্রারকৃত স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই প্রথমেই আপনি পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে সবার মাঝে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।